শোন, 4টে চ্যাপ্টার আমি মার্ক করতে পারি, 4টে চ্যাপ্টার আমি মার্ক করতে পারি, যে 4টে চ্যাপ্টার প্রচণ্ড রকমভাবে কাজ করবে তোর মার্কিং সিস্টেমে। একটা ফাংশন আই থিঙ্ক করিয়েছি, একটা লিমিট, একটা ডিটারমিনেন্ট আর একটা ম্যাট্রিক্স। এরপর যে চ্যাপ্টারটা আসে ডিফারেন্সিয়েশন, দারুণ চ্যাপ্টার, আমার পার্সোনাল ফেভারিট, তোদের অনেকের হতে পারে। সো আমরা ডিটারমিনেন্ট এখন করাচ্ছি, একদম সোজা, একেবারে সোজা। তখনই সোজা লাগবে যদি আজকে বুঝতে পারিস। সো বোঝ, ভালো লাগবে। নাম্বার 1, সাইন। ডিটারমিনেন্টের সাইন, চিহ্ন। কি সাইন? শুনে নে, ধরে নে এ বি এক্স ওয়াই, এটাকে তোরা মড বলতিস কিছুদিন আগে। অ্যাকচুয়ালি এই সাইনের মধ্যে থাকাকে ডিটারমিনেন্ট বলে। এবার একটা জিনিস তোরা জানিস, সবাই মিলে দেখি কেমন জানিস, এগুলোকে কি বলে রে? কালাম। আর এইগুলোকে কি বলে রে? রো। এখানে কিন্তু এই রো আর কালাম খুব কাজ করবে। দিস ইজ দ্য কালাম, দিস ইজ দ্য রো। কালামের কনসেপ্ট দি, বাড়িতে মিস্ত্রি এসে কি বলে? কলম তুলে ঘর করছি। অ্যাকচুয়ালি পিলার কালাম তুলে ঘর করে, কলম তুলে কেউ ঘর করে না। আমিও ভাবতাম কলম কী করে তুলবে, অ্যাকচুয়ালি অনেক পরে আমি রিয়েলাইজ করে যেটা কলম নয়, ওটা টেকনিক্যালি কালাম। হ্যাঁ কি না? ওকে, আমার কাছে একটু ডিলেমা আছে। আমি এখন আগে আমি প্রপার্টিগুলো করে নিই, মানে প্রথম এই আগামী 10 মিনিট খুব বোরিং চলবে তোদের সাথে, মানে তোরা বুঝতে পারবি না অ্যাকচুয়ালি কী হচ্ছে, অথচ হবে। তারপর বুঝতে পারবি অ্যাকচুয়ালি কী হচ্ছে। সাইন তো হলো। নাম্বার 2, প্রপার্টিজ। সম্পত্তি নয়, হ্যাঁ, ধর্ম। প্রপার্টিজ, ডিটারমিনেন্টের প্রপার্টিজ, রোমান 1। ডিটারমিনেন্টের প্রপার্টিজের রোমান 1 আমি বেশ কিছু প্রপার্টিজ লেখাবো। ইংলিশে ডিকটেট করছি, লেখ। ইফ অল দ্য রোজ, আচ্ছা ঠিক আছে, অল দ্য রোজ না লিখে ইফ অল দ্য এলিমেন্টস of any determinant, if all the elements of any determinant are interchanged, then value of determinant will be same. Then value of determinant will be same. শোন, কি লিগলি মেটেরিয়াল ভাই। আমি এখন একটা এক্সাম্পল দেবো, ওই এক্সাম্পলটা মেটেরিয়াল। ভালো করে শোন। বলছে এ ইকুয়ালস টু, দেখতে পাচ্ছিস তোর, এ ইকুয়ালস টু ডিটারমিনেন্টের মধ্যে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড ধরে নে এ ইকুয়ালস টু এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, আর বি ইকুয়ালস টু, এগুলোকে ইন্টারচেঞ্জ করতে হবে। এবার আমার একটা হেভি ফানি টার্ম আছে, ইন্টারচেঞ্জ মানে যারা দাঁড়িয়ে আছে শুইয়ে দে। অর্থাৎ এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, এর থেকে ফানি টার্ম হয় না। যারা দাঁড়িয়ে আছে শুইয়ে দিলি। এরকম যদি হয় এ ইকুয়ালস টু বি, তুই প্রপার্টিটা কিন্তু এতক্ষণ ধরে ওটাই বানান করে লিখলি, যে যদি প্রত্যেকটা এলিমেন্ট ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। অর্থাৎ এর এইখানেই বুঝতে অসুবিধে হবে, দাদা এর ভ্যালু কত,
আমি এখনও শেখাইনি, এটা আমরা আফটার 10 মিনিট শেখাবো কী করে এর ভ্যালু বের করা যায়। এর সামথিং যা ভ্যালু বেরোবে বি এরও সেই ভ্যালুটাই বেরোবে। এটা প্রপার্টি, এটা ধর্ম, একটা ক্যারেক্টারিস্টিক্স, যা খুশি বলতে পারিস কর। তো সবাইকার কাছে ক্লিয়ার দেখতে পাচ্ছিস সব? ইন্টারচেঞ্জ তাহলে কাকে বলে? যারা দাঁড়িয়ে আছে শুইয়ে দিবি, ফিরে আয়। তোরা এরকম জায়গা থেকে লিখছিস, আমাকে সরে আসতে বলে বলে লিখলাম। রোমান 2, if any two rows, if হয়নি জানো, if any two ROWS rows ব্র্যাকেটে ROS লিখেছিলিস কৌশিক? মিষ্টি করে হাসছি। if any two rows or column or columns ব্র্যাকেটে or columns, if any two rows ব্র্যাকেটে or columns of a determinant of a determinant of a determinant are interchanged then value will be same but sign will be opposite, value will be same but sign will be opposite। শোন, কি লিখলি ভুলে যাবাই, এক্সাম্পলটাই সব থেকে বড় জিনিস। ধর এ ইকুয়ালস টু এইটা, ধর এ ইকুয়ালস টু এইটা, আমি এই দুটো কালামকে চেঞ্জ করতে চাইছি, ইন্টারচেঞ্জ করতে চাইছি, শুধু এই দুটোকে। অর্থাৎ আমি বলতে চাইছি বি ইকুয়ালস টু পি কিউ আর এ বি সি এক্স ওয়াই জেড, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস বি, এটাই লেখালাম। এর যদি ভ্যালু 10 বেরোয়, বিকে ভাঙলে 10ই বেরোবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। যদি এরও -10 বেরোয় তাহলে এটা শুধু 10 বেরোবে। এটা আমি কালাম দিয়ে দেখালাম। টেকনিক্যালি এটা আমি কি দেখালাম বলতো? এই কালামটা এখানে গেছে আর এই কালামটা এখানে এসেছে, হ্যাঁ কি না? সেম সিচুয়েশান কিন্তু রো দিয়েও হতে পারে, ওই জন্য রো আর কালামস লিখিয়েছি। তুই কালাম দিয়েও যা করতে পারিস, রো দিয়েও তাই করতে পারিস, ওই জন্য রো আর কালামস। আমি একটা দিয়ে দেখালাম, কর। প্রিয়াঙ্কা বোর্ড দেখতে পাচ্ছিস? আমি যখন লিখছি তুই দেখতে পাচ্ছিস? পন্টিকা হয়েছে? নেক্সট নাম্বার 3, if any two rows bracket or columns of a determinant, if any two rows bracket or columns of a determinant are identical, then its value will be 0, ভুলে যা কি লিখলি, প্র্যাকটিক্যালটা আমি এখানে দেখাচ্ছি। ধরে নে এ মানে এ বি সি পি কিউ আর এ বি সি, ডাইরেক্টলি এর ভ্যালু 0, কারণ এই ডিটারমিনেন্টের দুটো কালাম আইডেন্টিক্যাল।
একই একদম, এরও এবিসি এরও এবিসি, তোকে আর ক্যালকুলেট করতে হবে না, ডাইরেক্টলি এর ভ্যালু কত হবে 0। সিমিলারলি রোজ মানে রো এর ক্ষেত্রেও হবে। আমি জাস্ট কালাম দিয়ে দেখাচ্ছি যে দুটো রো বা দুটো কালাম যদি আইডেন্টিক্যাল হয় ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে 0। কী বললাম, ক্লিয়ার? ওকে, একটা দুটো এক্সট্রা আছে, লাগবে না, আমি ডাইরেক্টলি একটা জায়গায় যাচ্ছি। কত নম্বর হবে রে? লেখ মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট বলে আন্ডারলাইন কর, মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট। শোন গল্পটা শোন, বলছে এ ইকুয়ালস টু, মুছে দিলাম, ধরে নে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, ধরে নে তুই কে ইন্টু এ করছিস, কে মিন্স কনস্ট্যান্ট, সামথিং সামথিং 2 4 6 8 যা খুশি, এ বি সি যা খুশি দিয়ে গুণ করছিস। আমি ওর জন্য কে বললাম, কে মিন্স কনস্ট্যান্ট, কে ইন্টু এ করছিস মানে কে দিয়ে এটাকে গুণ করতে হবে। তো লজিকটা শোন, যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামকে চুজ করবি তোর দরকার মতো, এগুলো সব অঙ্কে পাবো আমরা, শুধু শুনে নে। আমি বললাম প্রথম 30 মিনিটস বোরিং লাগবে। যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামকে চুজ করবি, করে তার সমস্ত এলিমেন্ট দিয়ে গুণ করবি। মানে আমি ধরে নিলাম আমি এই কালামটাকে চুজ করলাম আমার দরকার অনুযায়ী, তার মানে এখানে যেমন এ বি সি ছিল থাকবে, এখানে কে পি কে কিউ কে আর, এখানে যেমন এক্স ওয়াই জেড ছিল থাকবে। তুই যদি অন্য কিছু করিস এরকম করতে পারিস, কে এ কথার কথা কে পি কে এক্স, এখানে বি সি, এখানে কিউ আর, এখানে ওয়াই জেড। ভেবে দেখ, আমি সেটাই বললাম, যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামকে চুজ করবি, তার সমস্ত এলিমেন্ট দিয়ে গুণ করবি, বাকিগুলো যেমন ছিল তেমন থাকবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে কোনো ডিটারমিনেন্টকে গুণ করা, সব অঙ্কে লাগবে, তখন আমরা বোঝাবো। এখন জাস্ট একটু ইন্ট্রোটা দিয়ে রাখলাম। করেছিস? থাক, অনেক হয়েছে প্রপার্টিজ, এইবার আমরা মেন জায়গায় যাচ্ছি। হেভি মজা লাগবে, কথা দিলাম, দারুণ মজা লাগবে। হেডিং লেখ এক্সপ্যানশন, আমরা এক্সপ্যান্ডিং শিখব। এক্সপ্যানশন, EXPAN SION, এক্সপ্যানশন। শোন ফর্মুলা বলছি, ABCD এইরকম একটা ডিটারমিনেন্ট, এর ভ্যালু বের করতে গেলে A ইন্টু ডি দিস ইন্টু দ্যাট মাইনাস বি ইন্টু সি দিস ইন্টু দ্যাট, এর একটুও নড়চড় হবে না, এটাই ফর্মুলা। দিস ইন্টু দ্যাট অলওয়েজ মাইনাস দিস ইন্টু দ্যাট, এটাই হচ্ছে এক্সপ্যানশনের ফর্মুলা। আসবে কেউ? ABCD, A ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। বলি ও বাবা, এই অঙ্ক আমি হলো করে দে, দেখি একটা অঙ্ক দেখি কেমন পারিস, কর। 3 5 2 7 করে দে। আমি যখনই বলবো কালাম ওয়াইজ বলবো, 3 5 বলে থেমে গেলাম, 2 7, কানটা ঠিক কর বুঝতে পারবি। বল 3 7 21 মাইনাস 10 11। বলি হো বাবা দাদা ছেড়ে দাও, শিখে গেছিস তো, করে দে। 3 2 মাইনাস 1 মাইনাস 2 করে দে। 3 2 মাইনাস 1 মাইনাস 2 কত ক্ষমতা দেখি, আমার দিকে তাকাবি না, করে দে।
যারা বের করতে পেরেছিস ভালো লাগলো, কিন্তু ট্রিক কোথায় জানিস? 3 দুগুণে -6, 2 এককে -2 নয় ভাই, মাঝখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে +2, আনসার। বল বুঝে গেছিস? যদি বুঝে যাস এর পরেরটা করে দে, চ্যালেঞ্জ রইল, করতে পারবি না আমার ছাড়া। আমার বেটা অলরেডি ক্লাস করে বসে আছে, আমার ছাড়া কেউ করতে পারবি না। 1 2 3 5 6 7 2 3 4, বল হায়। তোকে ওইটা দেবে না, তোকে এইটা দেবে, বল যা। একে বলে গাছে তুলে মই কেটে নেওয়া। বল কিচ্ছু না, অ্যাকচুয়ালি এটাও সোজা। শুনে নে, শুনে নে। এবার সব থেকে ভাইটাল জায়গায় যাচ্ছি। যে কোনো একটা রো, ভুল জায়গায় হাত দিলাম, এটা কালাম, যে কোনো একটা কালাম বা যে কোনো একটা রো চুজ করে এক্সপ্যান্ড করতে হয়। আমার কথাটা মনে রাখিস, যে কোনো একটা কালাম বা যে কোনো একটা রো চুজ করে এক্সপ্যান্ড করতে হয়। আমি সব সময় কালাম চুজ করি। যদি কোনো সময় দেখি রো চুজ করলে সুবিধে হচ্ছে, পরে তোরাও দেখতে পাবি, তখন করবি। আমি এই কালাম চুজ করে এক্সপ্যান্ড করছি, চুপচাপ দেখ বোর্ডের দিকে। 1 নিলাম, হ্যাঁ, এইটা বাদ, যেটা নিলি তার সোজা যিশু খ্রিস্ট টানবি, এটা ক্রস টানবি, এদিক দিয়ে এটা টানবি, এদিক দিয়ে এটা টানবি। কী পড়ে আছে বল? 6 3 7 4, বল বুঝলাম না। সেকেন্ডেরটার আগে মাইনাস হয়, বল দাদা খেলবো না। আর বলো না, ওসব নয়, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, পরেরটা প্লাস হবে। -2 দিয়ে আবার ছোট ডিটারমিনেন্ট, আবার যিশু খ্রিস্ট টান, এটা কত পড়ে আছে বল? 5 2 7 4, আর +3, এটা বাদ 5 2 6 3, 5 2 6 3। হেব্বি করে দেখ বুঝেছিস কিনা, একই জিনিস। এইবার দেখ তুই তোরটা জানিস, দিস ইন্টু দিস সামথিং। এইবার তুই তোরটা জানিস। 3টে থাকলে এবার 4টে দেবে না, 4টে হয় না, এই 3টেই। ওকে কর। সুন্দর করে করবি, নিজে বুঝে, না বুঝে করবি না। সমান 1 ফার্স্ট ব্র্যাকেট, তাকাবি বাবু, 1 ফার্স্ট ব্র্যাকেট, 4 6 মানে 6 4 4 6 24 -3 7 21, বল বুঝিনি। -2 ফার্স্ট ব্র্যাকেট, 5 4 20 -7 2 14, স্টেপ জাম্প করবি না। +3 ফার্স্ট ব্র্যাকেট, 3 5 15 -6 2 12। পরের লাইনে 24 থেকে 21 বাদ দিলে কত হয়? 3। 20 থেকে 14 বাদ দিলে কত হয়? 6। 6 2 -12। 15 থেকে 12 বাদ দিলে কত হয়? 3। 3 3 +9। আমি এত চেষ্টা করলাম 0 যাতে না আসে, তাও 0 এসে গেল। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, শিখে তো ছিস সবাই মিলে, বুঝেছিস? সবাই শিখেছিস? কেমন শিখেছিস দেখি। আর একটা এক্সাম্পল, এটা আমিও করব বোর্ডে, সাইমালটেনিয়াসলি তুইও করবি। তবে একটাই প্রবলেম, তুই আমার বোর্ড দেখবি না। অঙ্কটা টোকা পর্যন্ত 1 থাকবো আমরা, তারপর আমরা চেঞ্জ হয়ে যাব। টোক -1 -2 -5 -3 -1 -4। আমার ইচ্ছা হয়েছে সবকটা মাইনাস দিতে। তারপর 2 3 1। আনন্দকর, আমি নিজেও জানি না আনসার কত, জাস্ট মন থেকে দিলাম। এবার আপনার ব্যবহার, আপনার পরিচয়। হ্যাঁ, আপনি দেখবেন না বোরা, করুন।
কত বেরিয়েছে বলবো? 64। এইটা যদি প্লাস থাকে মানে আমিও হিউম্যান, আমারও ভুল হতে পারে, আমাকে ভুলটা বল। হয়েছে 34। শুভজিৎ 34, তাহলে 34 আনসার। ভাই ট্রিকই আছে, ট্রিক আছে। কোথায় ট্রিক বলবো? এইটা প্লাস হবে, কারণ অরিজিনালি প্লাস মাইনাস প্লাস, তো আমি ইচ্ছা করে এখানে মাইনাস দিয়েছিলাম যাতে এটা প্লাস হয়। আর একটা ট্রিক হচ্ছে এইটা, 1 1 -1, 3 4 -12 9, মানে একটা মাইনাস ছিল, +12। তো দিস ইজ দ্য ট্রিক। বাকিরা দেখ, না বুঝলে আমায় বল। যদি বুঝে যাস তাহলে আয় ডিটারমিনেন্টের ফার্স্ট টপিক, ক্র্যামারস রুল। একটা 4 মার্কস সামস দেবে, বুঝলাম? হ্যাঁ, সবাইকার হয়েছে। আমরা ক্র্যামারস রুল করব। CRAMER', ক্র্যামারস রুল। একটা অঙ্ক আমি দেখতে পাচ্ছি কোনটা, তবু আমি টোকাচ্ছি। 253 পেজে যা সবাই, তার আমি টুকিয়েই করব। 253 পেজে যা, তার সামস নাম্বার 1। অঙ্কটার টোকাটা আমাকে বলতো। x + y + z = 4, যেটা x + y + z = 4। তারপর x শুনতে পাচ্ছি না, -2y + z, এই চেঁচিয়ে বল, -2। তারপর +7z = 40, 14। শুনবি, এইটাকে দিয়ে ওরা বলবে সলভ বাই ক্র্যামারস রুল। শুনবি, এটা দেখতে পেলেই ক্র্যামারস রুল বলবি না। এটা দিয়ে আর একটা মেথড আছে, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, পরের চ্যাপ্টারে শিখবি। এটা দিয়ে ওরা বলে দেবে সলভ বাই ক্র্যামারস রুল, তখন আমাদের ডিটারমিনেন্টের অঙ্ক। তোরা এটা কোথায় করেছিলিস? মাধ্যমিকে 3টে ইকুয়েশান সলভ করাও শিখেছিলিস। ওরকম করে করলে আনসার পেয়ে যাবি, ডেফিনেটলি আনসার পাবি, কিন্তু নাম্বার পাবি আর্যভট্টের। 0 আবিষ্কার করেছিলেন, কারোর চোখে ক্র্যামারস রুল দিয়েই করতে হবে। তো তুই এবার আয়, ক্র্যামারস রুলটা কী, আগে অঙ্কটা টুকতে হবে। সবাই টুকিছিস নিশ্চয়ই। হেয়ার শুনবি, D = ধরতে হয় ভাই, D = স্টপ। এদের কোএফিশিয়েন্ট বলতে বুঝি সহগ। এদের সহগগুলো দিয়ে কি ডিটারমিনেন্ট হচ্ছে সেটা বল। এক্সের সহগ কত? 1 1 3। ওয়াইয়ের সহগ কত? 1 -2 2। আর জেডের সহগ কত? 1 1 7। এটা হচ্ছে ডি। এবার ডি এর ভ্যালু বের করতে হবে, যেমন করে আমরা শিখেছি। ব্যাপারটা এক্সপ্যানশনের ওপর দাঁড়িয়ে আছে, জাস্ট প্রসেস দেখাচ্ছি আমি। এবার ডি এর ভ্যালু বের করতে হবে। সবাই বুঝলি ডি কী করে পেলাম? কোএফিশিয়েন্টগুলো নিয়ে, সহগগুলো নিয়ে কর। চল না, বের কর না নিজে নিজে এবার, চ। 1 নিলে দিস দ্যাট,
মাইনাস 1 নিলে দিস দ্যাট, প্লাস 3 নিলে দিস দ্যাট। কত হচ্ছে না? -12, 16 পরে 13 12, -12 সব বাইকের হয়েছে কি দেখ। b इक्वल्स टू, वो हमने भी देखे हैं, b इक्वल्स टू -12। ঠিক है চলো, সব বাইকের হয়েছে রে। এই অঙ্কটায় ভুল কে করতে পারবে? শুধু তুই। ওরা ভুল করাবে না, তুই ভুল করতে পারিস, সেটা আমার কিছু বলার নেই। ডি হলো নেক্সট। উই নো, না জানলেও লিখতে হবে, আমরা জানি। শুনবি, উই নো এক্স ইকুয়ালস টু d1/d, এটা ফর্মুলা। লাইক উই নো x equals to d1/d. Here d1 equals to determinant's sign. Stop. অঙ্কটায় d হচ্ছে মেন ডিটারমিনেন্ট, বুঝলি? এই ডিটাকে বেস কর, শুনবি, জাস্ট তোর ব্রেনে হিট করবে, অঙ্কটা শেষ হয়ে যাবে। ডিটাকে বেস কর, কার ভ্যালু বের করতে এসেছিস? এক্স, সেই জন্য কি দরকার? d1। যেখানে এক্সের কোএফিসিয়েন্ট আছে সেই জায়গায় কনস্ট্যান্টগুলো বসবে, বাকিগুলো মানে অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে d1 মানে কি? এইটা তো এক্সের কোএফিসিয়েন্ট, এর জায়গায় বসবে 4 -2 14, বাকিগুলো কপি, 1 -2 2 1 1 7। এবার এর ভ্যালু বের করতে হবে, তুই জানিস কী করে করতে হবে। এক্সের কোএফিসিয়েন্টের জায়গায় কনস্ট্যান্টগুলো বসবে, এক্সের কোএফিসিয়েন্টের জায়গায় কনস্ট্যান্টগুলো বসবে। এক্সের কোএফিসিয়েন্ট ছিল কত? 1 3 1 1 3। এক্স্যাক্টলি তাই, তুই d1 বের করব, যে ভ্যালুটা বেরোবে সেইটা বাই -12, সেটা হবে অরিজিনাল এক্স। আমরা এখন এক্সের ভ্যালু পাচ্ছি না, আমরা এখন কিন্তু d1 চাইলাম। একদমই নয়, d1-এর জায়গায় তুই অন্য কিছু ধরতে পারতিস, কিন্তু মজার জিনিস এক্সের জায়গায় তোকে কনস্ট্যান্ট বসাতে হবে। এরপর আমরা ওয়াই মানে কি করব বলতো? d2/d। d2 যখন করব তখন ওয়াই-এর জায়গায় কনস্ট্যান্ট বসাবো, এই দুটো অ্যাজ ইট ইজ। সেটা দে, এক্স ইকুয়ালস টু কি? তাহলে তোকে এই ডিটারমিনেন্ট বাই এই ডিটারমিনেন্ট লিখতে হবে, আর একটা হিউজ ব্যাপার চলে আসে। আমি একটা ছোট্ট করে বললাম d1, তো d1 মানে হচ্ছে কি? এক্সের জায়গায় কনস্ট্যান্ট বসিয়ে বাকিগুলো অ্যাজ ইট ইজ। খুব ভালো বলেছিস। কেন? এর লজিকটা, এর অরিজিনটা জানতে চাইলি তুই। এর কোনো অরিজিন নেই, ব্যাপারটা ছোট করার জন্য ধরে নিলাম d1। এটা জাস্ট ইমাজিনারি জিনিস যে d1/d। কী বললাম ক্লিয়ার? নাহলে দুটো ডিটারমিনেন্টকে এত বড় বড় করে বইতে হবে আমাকে, ডি নিচে বইতে হবে, d1 না দিলে এইটাকে বইতে হবে। আমি জাস্ট একটা জিনিস বের করলাম, কত বেরিয়েছে? আমি আর বের করাটা দেখালাম না। -12 বেরোবে, দেওয়ালে মাথা ঠুকবি, মেঝেতে মাথা ঠুকবি, যেখানে খুশি মাথা ঠুকবি, যতক্ষণ না -12 বেরোবে না, বলছি আমি। সামহাও d1 ইকুয়ালস টু -12। যদি d1 ইকুয়ালস টু -12 বেরোয়, দেয়ারফোর, সোহম তাকাবি, দেয়ারফোর এক্স ইকুয়ালস টু -12/-12 ইকুয়ালস টু 1। d1 মানে আলাদা করে আমি -12 বের করেছি, আর d মানে তো -12 বের করাই আছে, সেই জন্য দিস বাই দ্যাট করলে এক্সের অরিজিনাল ভ্যালু কত বেরোলো? 1। কর। সবাই বুঝেছিস?
মুছলাম, মুছবো। এগেন উই নো, এগেন উই নো, হ্যাঁ রে জনগণ, এগেন উই নো কি লিখবো? y ইকুয়ালস টু d2/d। এগেন উই নো y ইকুয়ালস টু, জাস্ট ধরলাম d2, ওটা যদি d হয় পরেরটা d1, তারপরটা d2 ধরলাম, d2/d নিচে হেয়ার, হ্যাঁ রে জনগণ, d2 ইকুয়ালস টু, বল দিগিনি কেমন বুঝেছিস দেখি, 1 1 3 4 মাইনাস 2 14 1 1 7। সিম্পল গল্প। যেহেতু আমরা y এর ভ্যালু বের করছি, y এর জায়গায় কনস্ট্যান্টটা বসবে। যেহেতু আমরা y এর ভ্যালু বের করছি, y এর কোএফিসিয়েন্টগুলোর জায়গায় কনস্ট্যান্টটা বসবে। ভেবে দেখ। চল আমি করছি 1 দিয়ে, -2 1 14 7 +1 দিয়ে 4 1 14 7 +3 দিয়ে -14 সাড়ে সর্বনাশ, +14 28 -14 +2 সমান 0 +14 18 32 হচ্ছে, 32 তো হবে না, আমি ভুল করলাম। 28 আর 14 -14 হবে অ্যাকচুয়ালি, ঠিক। তাহলে এটা -28 হবে, -28। এটা +1 হবে না, আমি অন্য কিছু ভাবছিলাম। -14 -28 -14 আর +18 হবে নাকি? কত হচ্ছে না? এটা -12ই হচ্ছে, 24 হচ্ছে, -24। অতএব d2 ইকুয়াল না, অতএব y ইকুয়ালস টু -24 বাই -12 সমান 2। তাই তো রে? আবার এগেন উই নো z equals to, again we know z equals to d3/d, here d3 equals to, জনগণ চেঁচা, 1 1 3 1 -2 2 4 -2 14। কোথা থেকে করছি বুঝতে পেরেছিস তো? অরিজিনাল ডিটাকে ধরে বলবি। কত বেরিয়েছে এটা? -12 করে দেখ, -12 বেরোবে। প্লাস মাইনাসটা ঠিক রাখিস, তাহলেই হবে। করে দেখ, -12 বেরোবে। শুধু প্লাস মাইনাসটাকে ঠিক রাখবি, এটাই জরুরি। হয়েছে হয়েছে সবার হয়েছে, নাহলে আমি করিয়ে দেবো।
-12, অতএব z ইকুয়ালস টু -12 বাই -12 সমান 1। অতএব দেয়ারফর লিখে নে না, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু কত বেরিয়েছে 2, আর z ইকুয়ালস টু 1। এবার তুই উত্তর মিলেছে কিনা সেই বাচ্চাদের টেকনিক এখানে বসিয়ে দেখতে পারিস। 1 2 1 মানে 4। আর তো এমসিকিউ নেই ভাই, সো তোকে বসিয়ে করতে হবে। সো ক্র্যামার্স রুল ইজি। চলায় ক্র্যামার্স রুলের ওপর টিপিক্যাল করাই, দুটো টিপিক্যাল অঙ্ক আছে ভাই, আদারওয়াইজ ইজি। দুটো টিপিক্যাল অঙ্ক আছে, তার মধ্যে একটা আজকে করাবো, একটা পরের ক্লাসে করাবো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সামস নাম্বার 5, 2019-এ এসেছিল। দেখ, সামস নাম্বার 5 2019-এ এসেছিল। ওই ডিকটেট কর, শুনছি। সাড়ে সর্বনাশ। 2/x প্লাস 3/y প্লাস 4/z ইকুয়ালস টু -3। 1/x আমরা 4G ইউজ করছি একটু স্পিডে, প্লাস 6/z ইকুয়ালস টু 2। 3/x মাইনাস 1/y প্লাস 2/z ইকুয়ালস টু 5। ক্র্যামার্স রুল করতে বলেছে। বলি দূর মশাই, এ আবার কি অঙ্ক? এর একটাই কাজ ভাই, আগে বুঝেছিস তুই ফেঁসে গেছিস, বের করে দিচ্ছি তোকে। লেট a ইকুয়ালস টু 1/x, b ইকুয়ালস টু 1/y, c ইকুয়ালস টু 1/z। তুই যদি এইটা ধরতে পারিস তাহলে অঙ্কটা কি টোকা আছে এবার বল, শুনছি। 2a প্লাস 3b প্লাস 4c ইকুয়ালস টু -3। তারপর শুধু a প্লাস 2b প্লাস 6c ইকুয়ালস টু 2। 3a মাইনাস b প্লাস 2c ইকুয়ালস টু 5। এবার ক্র্যামার্স রুল করে শুনবি, এর ভ্যালু বের করতে পারবি, সিম্পল। তারপর আমার কাজ, তারপর আবার আমার কাজ। 2019-এর সামস ভাই দেবে, ভাই দেবে। হোপ ফর দ্য বেস্ট, অফলাইন হবে আর আমরা ক্র্যামার্স রুল মেলাবো। হোপ ফর দ্য বেস্ট। এটা আমাদের পাস করানোর একটা উপায়, শিওর শট মেলাতে হবে। বলছি চল না, আমি জাস্ট ওয়েট করব, তোরা করবি। হিয়ার ডি ইকুয়ালস টু, জনগণ চেঁচা, লিখতে লিখতে চেঁচা। 2 1 3 3 2 -1, হাই জাম্প মারবে না, 4 6 2। চল এবার তুই বের কর, এটা আমি করবো না। এবার আপনাদের কাজ। কত বেরিয়েছে রে? স্পিড আপ স্পিড আপ স্পিড আপ। তাড়াতাড়ি করে ভুল করবে না, হ্যাঁ। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আমাদের বেরিয়েছে 40। 40, জনগণ 40 বলেছে, তার মানে 40 আনসার। হ্যাঁ যাবি তো বটে, ওয়েট কর।
সবাই 40 না বেরোলে হাত তুলবি, আমি ত্রাণ পাঠাবো। 40 বেরিয়েছে কি দেখ। প্রচুর অ্যাবসেন্ট বেড়ে গেছে। সেই ভ্যাকসিন নিয়ে লাভ কি যদি তুই ভ্যাকসিন নিয়ে এতদিন অ্যাবসেন্ট করিস? তুই টিচার্স ডের আগের দিনগুলোও আসিস নি, তার পরের দিনগুলোও আসিস। বহুত আচ্ছা, পেহলে 4 বিঠা দো, 40 হয়ে যায়গা। কী হয়েছে বল? 0 আসছে, দেখা বলছি। এরকম দেখতে হচ্ছে, দেখ 2 ফার্স্ট ব্র্যাকেটে 4 + 6 -1 ফার্স্ট ব্র্যাকেটে 6 + 4 +3 ফার্স্ট ব্র্যাকেটে 18 - 8। তাহলে ওটা হচ্ছে 10 দুগুণে 20 -10 +30। আমি ওই জন্য বলছি না, বল ক্লাস আছে। হ্যাঁ বল না। 20 - 10 +30 সমান কত হয়েছে? 40। খুব ভালো কথা। আবার উই নো A = উই নো, না হলে বলিস বাকিদের হয়েছে। কৌশিক, we know A = d1/d. A = d1/d. Here d1 = জনগণ চেঁচা -3 to 5, তারপর অ্যাজ ইট ইজ 3 2 -1 4 6 2 বের করে বল। আবার 0 বেরোতেই পারে না, ইম্পসিবল। 0 বেরোলে আনসার 0 হবে, হতেও পারে। ওরমভাবে ভুল তো আমি বুঝতে পারবো না। আনসার কত আছে? 1, 0 বেরোবে না। সবাইকার অঙ্কে ভুল আছে। কোনটায় মাইনাস করা আছে বল দেখিন। ও আমি তো দেখিনি, তোরা তো দেখিসও নি। 2/x + 3/y - 4/z হবে ওটা। দেখ টোকাতে মাইনাসটা নিচে পড়ে আছে, -4/z। ওই না, তার নিচে আবার মাইনাস আছে, দেখ মানে ওটা অঙ্ক ভুল। ওটা আগের বইয়ে ঠিক করিয়েছিলাম, ওটা 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 হলে হবে না, ওটা মাইনাস হবে, অঙ্কটা শিওর শট মিলবে না, করতে হবে না। আমি শুধু আনসার বলবো। ওই এই মেস থেকে বেরিয়ে আয়, এটা -4/z হবে সবাই মিলে, ক্লিয়ার? d1 = 40 হবে, ধরে নিলাম। d1 = কত ধরে নিলাম? 40। বাকি কাজটা এখানে দেখাচ্ছি। অতএব ভালো করে শুনবি, A = d1/d সমান 40/40 সমান 1, শিওর? অতএব A = 1/x = 1। তুই A মানে 1/x ধরেছিলিস, দেয়ারফর x = 1। ঠান্ডা মাথায় বল, বুঝেছিস কিনা? তুই তো A এর ভ্যালুটা বের করলি 1, কিন্তু A মানে আবার 1/x, সেটার ভ্যালু যদি 1 হয় তাহলে x এর ভ্যালু কত? 1।
এখানে আনসার কত কত আছে, হ্যাঁ তুই করে করে, এখানে 2 আসবে না কারণ একটার 1 একটার -1 আর জেড মানে 2, করে দেখিস ভালো লাগবে, 1/2 বেরোবে। অঙ্কটা পুরো বুঝেছিস না বুঝিস নি শুনতে পাচ্ছি না, অঙ্কটা কমপ্লিট করবি, আনসারটা মেলাবি, ভালো লাগবে। অঙ্কটা কমপ্লিট করে আনসারটা মেলাবি, ভালো লাগবে। শুনবি, একটা অঙ্ক আমি করাবো না, শুধু টোকাবো, বাড়ি থেকে করবি। আমাকে কেউ একজন এত কম অঙ্ক কেন, আর অঙ্ক কোথায় আমার, হ্যাঁ ও পাতায় আছে, তাই বল। কেউ একজন 3-এর অঙ্কটা, 3-এর নয় 7-এর অঙ্কটা বল কেউ একজন। 7, হ্যাঁ 254-এর 7 অঙ্কটা কেউ টুকবি না, আমি জাস্ট এমনি টুকছি তোদের বোঝানোর জন্য। বল 2x - z = 1, তারপর 2x plus 4y z, তারপর +1, তারপর তারপরে হচ্ছে x - 8y 8y = 3z - 2। ওই অঙ্কটা না টোটাল ঘেঁটে রেখে দিয়েছে। এই অঙ্কটাকে কিভাবে সাজাবো দেখ, 2x plus 0y minus z = 1। y ছিল না রে, 0 না দিলে কোএফিসিয়েন্ট পাবি না। পরের লাইনটা 2x plus 4y minus z = 1, তারপরেরটা x minus 8y minus 3z = -2। এবার সামসটা করতে হবে, পারবি না পারবি না। এর ওপর টাফেস্ট অঙ্ক হচ্ছে 13, এইটার ওপর টাফেস্ট অঙ্ক ওইখানকার 13। তবে আমি আজকে তোদের ব্রেনে চাপ দেওয়াবো না, এটা সেকেন্ড ক্লাসের স্টার্টিং, 13 সেকেন্ড ক্লাসের স্টার্টিং। আজকে আমি প্রচুর হোম টাস্ক দেবো গ্রামার স্কুলের ওপর, সুন্দর করে মিলিয়ে নিয়ে আসবে। মেন হোম টাস্ক 2019 কিন্তু, যেটা আমরা করতে গিয়ে, আমার ভুল নয়, বইয়ে ভুল করেছিল, আমার কিছু করার নেই। সো ক্লিয়ার।